নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে বৃষ রাশির সেপ্টেম্বর মাস কিভাবে যাবে, কি ফল পাবেন, ভালো মন্দ সবটাই আমরা শুনবো, জানবো। এই ভিডিওটি শুধু বৃষ রাশির জন্য না, যারা বৃষ লগ্ন নিয়ে আছেন, বৃষ লগ্ন আছে যারা, ওরাও এটা ভিডিওটা শুনবেন। আর নিবেদন আছে পুরোটাই শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। আরেকটি কথা, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন আর স্কিপ করবেন না। এই উপায়টি বিশ্বাসের সাথে করবেন, তাহলে অবশ্যই সেপ্টেম্বর মাস ভালো যাবে। তাহলে আজকে শুরু করি। এখন বৃহস্পতি রাশির উপরেই আছে, অনেক দিন থেকেই আছে, কিন্তু ভালো হলো কি, বৃহস্পতি এখন মৃগশিরা নক্ষত্রে আছে। এখন আপনার বুদ্ধি বিবেক খুব বেশি ভালো চলতেছে, আর আয়ের দিকেও আপনার ভাবনাটা অনেক বেশি। অনেক রকমের প্ল্যানিং আপনার মাথায় আসবে যে আপনার উন্নতি, আয় উন্নতি কিভাবে ভালো হতে পারে। সঙ্গে আপনি সতর্কও আছেন যে কোনো ভুল তো হবে না। কারণটি হলো মৃগশিরা নক্ষত্র, মানে মৃগের মাথা, মৃগের শিরা। মৃগ সবসময় সতর্ক থাকে, এদিকে নিজের পেটও ভরে, সঙ্গে এদিক ওদিক তাকায় যে কোনো ভয় তো নেই। সেজন্য আপনিও সবসময় সতর্কই থাকবেন, আর সঙ্গে আপনার বুদ্ধি বিবেক খুব ভালো কাজ করবে। মৃগশিরা নক্ষত্রের স্বামী হলো মঙ্গল, আর এই মঙ্গল এখন ধনুস্থানে, মানে রাশির দিকতে বা লগ্নের দিকতে মঙ্গল বসে আছে। এই ধনুস্থানে মঙ্গল থাকা, সঙ্গে বৃহস্পতি রাশির উপরেতে মঙ্গলের নক্ষত্রে থাকা, আয়ের দৃষ্টিতে, উন্নতির দৃষ্টিতে এটা খুবই শুভ। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমেও আছে, পঞ্চম হলো বুদ্ধি বিবেক, সঙ্গে সপ্তমে আছে, আর ভাগ্যস্থান সেখানেও আছে। ব্যবসার ক্ষেত্রে এই বৃহস্পতি আর মঙ্গল ভালো কাজ দিবে, যেহেতু মঙ্গল সপ্তমের লর্ড, মানে সপ্তম স্বামী, আর বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দিচ্ছে, সঙ্গে পঞ্চমের দৃষ্টি। সেজন্য এই মঙ্গল ধনুস্থানে বসা, সপ্তমপতি ধনুস্থানে বসা বিজনেসের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। এদিকে রাহু একাদশে ভালো ফল দেয়, রাহু একাদশেই আছে। বৃহস্পতি আবার আয় ঘরের স্বামীও, আর রাশির উপরেতেই আছে, সেই জন্য এটা আয়ের দৃষ্টিতেও ভালো দেখা যাচ্ছে। প্রফেশনাল লাইফে যেখানে আপনি কর্ম করেন, সেখানে দেখা যাচ্ছে আপনার কর্মর ভারটা অনেক বেশি, মানে আপনাকে কর্মের চাপটা বেশি, কর্ম বেশি দেওয়া হচ্ছে, আপনার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। সেটা পূর্ণ অবশ্যই করবেন, বাড়লেও এটাও দেখা যাচ্ছে বস অনেক কিছু কারণে আপনার উপরে খুশি নেই। এটাও হতে পারে যে আপনার বিরুদ্ধে কেউ বসের কান ভরলো, আর বস আপনার উপরে খুশি নেই। বসের দৃষ্টি আপনার উপরে সবসময় থাকবে, কিন্তু আপনি আপনার কাজ ভালো মতোই করে ফেলবেন। যেহেতু বৃহস্পতি রাশির উপরেই আছে, সেজন্য আপনার বুদ্ধি বিবেক ভালো হওয়াতে আপনি কর্মটা ভালোভাবেই করে ফেলবেন। একটু পরিশ্রম অবশ্যই করতে হবে। শনি দশমে আছে আর বক্রি আছে, সেজন্য পরিশ্রম না করলে হবে না। ফিজিক্যালি, মানে শারীরিক রূপে কিছুটা পরিশ্রম অবশ্যই করা উচিত। কোনো রকমেরও আয়ের জন্য, ইনকাম করার জন্য যদি ভ্রমণ থাকে, তাহলে খারাপ বলবো না, এই সময় ভালোই হতে পারে। কর্মক্ষেত্রে আরো ভালো ফল পাওয়ার জন্য আমি শেষে যা উপায় বলবো সেটাও করবেন, তাহলে আরো ভালো হবে। এখন বিবাহিক জীবন নিয়ে বলি। বিবাহিক জীবনে যারা মহিলা, ওরার জন্য বলবো যে বিবাহিক জীবনে কিছুটা সমস্যা আসতে পারে পারিবারিক জীবনে, কিন্তু সবকিছুই মেনটেন হয়ে যাবে। যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সোজা সপ্তম ঘরেই আছে, সেজন্য এই দৃষ্টিটি অনেকটাই ভালো কাজ করবে। যারা পুরুষ, মানে মেল ক্যান্ডিডেট, ওরার জন্য বলবো পারিবারিক জীবনে সমস্যা আসবে। আপনি নিজের বুদ্ধিতেই এটা কাজ করতে হবে যে এই সমস্যাতে না পড়ে কর্মজীবনেই বেশি মন দিতে হবে। মূলত আপনার কথাবার্তা নিয়ে একটা সমস্যা আসতে পারে। আপনি এখন খুব সোজাসুজি কথা বলেন, যা ভালো আছে ভালো, যা মন্দ আছে মন্দ, সেটাই দেখা যাচ্ছে। কোনো সময় কড়া কথাও আপনি বলতে পারবেন, কিন্তু সবাই সঠিক কথাটা পছন্দ করে না। আপনি খারাপকে খারাপ বলে ফেললেন, তাহলেও রেগে গেল। এই কারণে অনেক জায়গায় সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রেও আসতে পারে, পারিবারিক জীবনেও আসতে পারে। এটাও দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে কোথাও ভ্রমণে যাওয়া, সেটাও হতে পারে। যারা ভালোবাসা জীবনে আছেন, এখনো বিবাহ করেননি, প্রেম জীবনেই আছেন,
করার জন্য বলবো, এই সময় একটু ভুল ডিসিশন হতে পারে। এরকম কারোর উপরে মন চলে আসলো যে আপনার যোগ্য নয়, কিন্তু আপনি ওকে বিবাহ করতে চাচ্ছেন, সেরকম ভুল ডিসিশনও হতে পারে। এটাও বলবো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্ভাবনাও আসতে পারে, ভুল হতে পারে। এই জায়গাতে আপনাকে নিজেই কন্ট্রোল রাখতে হবে, নিজেই ভাবনা চিন্তা রেখেই স্টেপ নেবেন, এসব করবেন না, নাহলে পরবর্তী অনেক ক্ষতি হবে। বৃষ রাশির ভালো ফল পাওয়ার জন্য সবথেকে ভালো হবে আপনার ভিতরে যা জ্ঞান আছে অন্যকে বাটেন, মানে আপনার যা জ্ঞান আছে সেটা অন্যকেও দেওয়ার চেষ্টা করেন, ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেন। তাহলে এদিকে কেতু ভালো কাজ করবে, কেতু পঞ্চমেই আছে, সেজন্য কেতু দৃষ্টি আয়াতেও আছে। এই কেতু অনেকটি রাস্তা আপনার পরিষ্কার করে দেবে আগামী জীবনের জন্য, আর এই সেপ্টেম্বর মাসেও ভালো হবে। এখন এডুকেশন নিয়ে বলি, এডুকেশনের দৃষ্টিতে খুব খারাপ কিছু না। বৃহস্পতি যেহেতু, আমি আবার বলতেছি, রাশির উপরে আছে, পঞ্চমের দৃষ্টি দিচ্ছে, নবমের দৃষ্টি দিচ্ছে। এডুকেশনের দৃষ্টিতে বৃহস্পতি একটা জ্ঞানকারক গ্রহ, খুব ভালো দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের জন্য। আর এদিকে সূর্য নিজের ঘরেই চতুর্থে থাকবে, এডুকেশনের দৃষ্টিতে ভালো। পরবর্তী বুধাদিত্য যোগও থাকবে, আরো ভালো। কিছুটা সমস্যা আসতে পারে যেহেতু শনির দৃষ্টি চতুর্থেও আছে, আর শনি নবম ঘরের স্বামীও বক্রী অবস্থায় আছে। এই জন্য পরিশ্রম অনেক বেশি বেড়ে যাবে, আলসি হওয়া একদম চলবে না, পরিশ্রম বাড়তে পারে। কোষে আমি পড়াশোনার ক্ষেত্রেও বলতে পারি, কর্মজীবনের জন্য বলতে পারি, বা ভাগ্য উন্নতির জন্যও পরিশ্রম করলেই ভালো ফল হবে। কারণ হলো শনিদেব কর্মকে দেখে, কর্ম দেখে তারপরে ফল দেয়, সেজন্য কর্মটা এই সময়ে বেশি বাড়াবেন, কারণ শনি বক্রী অবস্থায়ও আছে। এখন হেলথ নিয়ে বলি, বৃষ রাশির হেলথের দিকে খুব বড় সমস্যা পাচ্ছি না, এটা ভালো। শুধু যারা এক্সারসাইজ করেন না, বসে বসেই কাজ চলতেছে, করার জন্য এটা বলবো যে ব্যাক পেন, পিঠে ব্যথা বা কাঁধের উপরে, গলাতে পিছন দিক থেকে কোথাও একটু ব্যথা হবার সম্ভাবনা পাচ্ছি। এটা বড় না হোক, অল্প টল্প ব্যথা হলে ভালো করে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করে নেবেন। মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে, সেরকম খুব বড় কিছু না, কিন্তু কিছুটা চিন্তা থাকবে মার শরীর স্বাস্থ্য নিয়ে। আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম, যদি নতুন জায়গা জমি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সময় 16 তারিখ অবধি খারাপ থাকবে না, নিতে পারেন। একটি কথা, হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে সেই ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, মানে আপনি ভাবলেন কিছু আর ফট করে নেওয়া, এটা ঠিক হবে না। একটু ভাবনা বিচার করেই তারপরে করবেন, এটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নিয়ে সেটাকে পূর্ণ করার চেষ্টা করতে পারেন। এই স্কিপ না করার কথাটা সেজন্যই বলা হয়, যেহেতু অনেক কিছুই প্রথমে বলতে ভুলে যাওয়া, পরবর্তী সেটা মনে পড়লে আবার অ্যাড করতে হয়। এখানে দেখা যাচ্ছে আপনাকে সমাজে অনেক 50% মানুষ অনেক ভালোবাসতেছে, যেহেতু গুণবান একটি জ্ঞানী পুরুষের মতন আপনাকে দেখতেছে। কিন্তু আবার যেমনি আপনি আয়ের দিকে যাবেন, কোনো জায়গায় গিয়ে ইনকাম করার ক্ষেত্রে অনেক মানুষ এটাও ভাবতে পারে যে আপনি খুব চতুর চালাক, কোনো ভুল তো করতেছি না, এর সঙ্গে আমি বিজনেস করাতে, এটাও সম্ভাবনা আছে। এখন কিছু উপায় বলি যেটা করলে সেপ্টেম্বর মাস অবশ্যই ভালো যাবে। উপায় হলো, মঙ্গলবার বজরংবলীর পুজো অবশ্যই করবেন, আর পারলে বেসনের লাড্ডু বানায় গরিবকে দান করা, বা ঠাকুরকে আগে প্রসাদ রূপে অর্পণ করা, তারপরে গরিবকে দান করা, এটা খুব ভালো হবে। আর হলো কোনো অপঙ্গ মানুষকে হেল্প করা, সে হেল্প আপনি অর্থের রূপেও করতে পারেন, অর্থ দান দিয়েও করতে পারেন। বৃহস্পতিবার আপনি হলুদ কাপড় পরবেন, তাহলে আপনার জন্য এটা খুবই ভালো ফল দিবে। সঙ্গে এটাও বলবো, নিজের ঘরের দক্ষিণ দিকে কোনো রকমের নীল রঙের কোনো বস্তু রাখবেন না বা নীল রং করবেন না। তাহলে আজকে এখানে শেষ করি। যাবার আগে আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সবাইকে নিবেদন যে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।